لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين وبعد যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রুকু এবং সিজদা নিয়ে। যদি রুকু এবং সিজদা ভালোভাবে না করি, পরিপূর্ণভাবে না করি, তাহলে আমাদের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই ব্যাপারে হাদিস রয়েছে, দলিল। এক ব্যক্তি মসজিদে নববীতে এসে প্রবেশ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক কোণে বসেছিলেন। ফাসাল্লা, সে ব্যক্তি সালাত আদায় করলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, ফাসাল্লা, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। কারণ কি? কারণটা হলো, তিনি রুকুতে যখন যান অথবা সিজদাতে যান, তখন তিনি ভালোভাবে রুকু সিজদা করে নাই। রুকুর যা আদব রয়েছে, সিজদার যা আদব রয়েছে, সেগুলো সে ভালোভাবে পালন করে নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সালাত আদায় করো। তুমি সালাত আদায় করনি বা সালাত পড়োনি, একেবারে নিষেধ করে দিচ্ছেন। অন্য এক হাদিসে রয়েছে, লা ইয়াকবালুল্লাহু সালাতান আর-রাজুলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সালাতকে কবুল করবেন না, লা ইউকিমু সুলবুহু, যার পিঠ সোজা হয় না, ফির রুকুই ওয়া সুজুদি, রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায় যার পিঠ সোজা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সালাতকে কবুল করবেন না। তাহলে রুকু সিজদা ঠিক মতন আদায় করতে হবে, তাহলে আমাদের সালাত পরিপূর্ণভাবে হবে। যেমন সিজদায় যদি আমরা যাই, তো 7টি অঙ্গ কি করতে হবে? ওই সিজদাতে দিতে হবে। সে 7টি অঙ্গ কি? এই কপাল আর নাক 1, এই 2 হাত, যেটা কয় হলো 3, 2 হাঁটু 5, আর ওই 2 পা দিয়ে হলো 7। এই 7টি অঙ্গ যদি আমরা সিজদাতে গিয়ে না ঠেকাই, তাহলে আমাদের সিজদা হবে না। সিজদা যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন না।